দিনহাটা সীমান্তে মাটির নিচ থেকে উদ্ধার হলো পাকিস্তানি যুদ্ধের সেল। ঘটনায় ব্যাপক শোরগোল চৌধুরীরহাট ঝিকরি এলাকায়। পরবর্তীতে বিন্নাগুড়ি থেকে আর্মিরা এসে সেটির ডিসপোজ করে। ঘটনার বিবরণে জানা যায়, দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় ধানের বীজতলা তৈরি করতে গিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎ কোদাল আটকে যায়। পরবর্তীতে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মর্টার শেল। এরপর স্থানীয় কৃষকরা ওই শেলটি ঝিকরি বিএসএফ ক্যাম্পে নিয়ে আসেন এবং বিএসএফ আধিকারিকদের দেখান। সেটা দেখেই চমকে যান বিএসএফ এর আধিকারিকরা। জানা যায়, এটি একটি মর্টার শেল যা যুদ্ধের কাজে ব্যবহার করা হয়। জানা গিয়েছে ওই শেলটি পাকিস্তানের শেল। শেলটির গায়েও লেখা রয়েছে পাকিস্তান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সেই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে দিনহাটা জুড়ে। বহু মানুষজন ছুটে আসেন সেটা দেখার জন্য। পরবর্তীতে শেলটি যেই জায়গা থেকে উদ্ধার হয়েছে সেখানেই রাখা হয়। বুধবার বিন্নাগুড়ি আর্মির বোম স্কোয়াড টিম এসে সেটাকে ডিসপোজ করে। এদিন শেল ডিসপোজ করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। দেখুন সেই ভিডিও। खींच के तुम भी हट जाए ना। सर्वेश एटीओ है, सर्वेश रह सकता है आप। গতকাল বিএসএফ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল। সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে, এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, সেখানে আমরা যোগাযোগ করি। সেখান থেকে অর্ডিন্যান্সের যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। পুলিশের বিভিন্ন স্তরের লোক আছে, বিএসএফ আছে, আর্মি আছে। হ্যাঁ, তারা এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন যেখানে ডিসপোজাল করার যাবতীয় কার্যক্রম চলছে এবং ডিসপোজাল হচ্ছে আর কি। কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম আনিস রহমান। নতুন বছরের আগেই বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামুনহাট বোস হিরো শোরুম। এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন। 100 সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে 125 সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার, 210 সিসি কারিজমা থাকছে। এছাড়াও 440 সিসি হিরো ম্যাভরিক, আমেরিকান জায়ান্ট কোম্পানির হার্লে ডেভিডসনের X440 এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোস হিরো শোরুমে। পাচ্ছেন স্পেয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস। প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন 5 বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি। ঠিকানা বামুনহাট বাজার। যোগাযোগ নম্বর 8918223820। ঘন্টায় আমি বিছন ফেলাবো তো, তার পাশে আমি কুল্লাকুল্লি করলাম। করার পরে এখানে ঠান্ডা লাগছে, আমি খৈনি খাবার উঠলাম। খৈনি খাবার নামিয়ে বিএসএফ চেক করলেন, দাদা এখানে জল দিবেন, কাজ দিব এখন। তারপরে খৈনি খাওয়া যায় আবার নামলাম। নামার পরে বুমের উপরে আমার ঠ্যাংটা পড়ছে, কোনো পানা আসলো কোনো, সাল্লাদ করে যা পড়লাম। বোমও আগে দিচ্ছে, আমিও ঘুরুম করে পড়লাম। পড়ার পরে বিএসএফ সাহেবক নিয়ে যা দিলাম, দাদা এটা কি জিনিস? কয় এটা এটা কি জিনিস, এটা লোয়া টোয়া হবে। পরে আমি কি তাহলে বাড়ি নিয়ে যাই, নিয়ে যা। মানে যখন বিএসএফ দেখিলো তখন কাদা মাখা ছিল কি? কাদো আসলো। তারপরে কিছু দূর আগাছি, আগার পরে আমি বোমটা ফির ধুছি। ধোয়ার পরে দেখি আমার একটা ভাইস্তি আসলো, পাকিস্তান নেখা আসলো। পরে ফির দৌড়ি এসে ফির সাহেবক দিছি, দাদা এনে নেখা আছে পাকিস্তান নেখা। পরে ফির দিয়েছে নিয়ে, পরে দেখালো 3 স্টার। 3 স্টার এলো, দেখলো। দেখার পরে উপরে ফোন করলো। ফোন করার পরে তারপরে করলো এখানে একটা খাল খুঁড়ো। এই খাল খুঁড়লাম, এই কাজল ভাই খালটাল খুঁড়ি গিয়ে পরে বস্তার মাটি ভরালাম। বস্তার মাটি ভরার পরে তারপরে বোমটা বসে ছুলাম খাড়াখুড়ি করার পরে দিয়ে বস্তা দিয়ে পরে ফির ঢাকি দিলাম। কি নাম আপনার? আমার নাম হিতিন মদক। জায়গাটার কি নাম? ঝিগড়ি। কখন দেখছেন কালকে? কালকে সরকার 8টার সময় পাচ্ছি।
কি করছিলেন সেখানে? এখানে যে বিছন ধান ফেলাবো।